ছাত্রদল নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করেছে জাতীয়বাদী ছাত্রদল। দুপুর 12:30টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ছাত্রদলের উদ্যোগে কালো ব্যাজ ধারণ অবস্থান কর্মসূচি পালন করা হয়। এ সময় শিক্ষার্থীরা সাম্য হত্যার বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান। এদিকে সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল শাখার নেতারা কালো ব্যাজ ধারণ মৌন মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছেন। দর্শক, যেমনটা জানাচ্ছিলাম, সাম্য হত্যার বিচারের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রদল। এই বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে সাভার প্রতিনিধি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন নাজমুল হুদা। নাজমুল, আজকের এই কর্মসূচিতে কি কি থাকছে বলে জানতে পেরেছেন? তানিয়া, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন ঠিক 4টায় কিন্তু আসলে শুরু করেছে এবং ছাত্রদলের নেতারা দেখছেন যে সাম্য হত্যার প্রতিবাদে কিন্তু তারা দেখছেন যে তারা শহীদ মিনারের সামনে কিন্তু অবস্থান নিয়েছে এবং সেখানে ছাত্রদলের যে নেতারা কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে সাম্য হত্যার অর্থাৎ তারা বিচার চায় এবং যেহেতু এই ঘটনার সাথে যারা জড়িত এবং যে ভিসি এবং ভিসির কিন্তু পদত্যাগ চায় এবং প্রক্টর এবং প্রক্রিয়াল বডি ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের যেহেতু দায়িত্ব অবহেলা রয়েছে সেই ব্যাপারে কিন্তু আসলে দেখতেই পাচ্ছেন যে এখানকার শিক্ষার্থীরা কিন্তু আসলে বিচার চায়। এবং আমরা যদি একটু কথা বলি এখানকার যে আহ্বায়ক রয়েছে ছাত্রদলের, এবং আপনার সাথে একটু কথা বলি কি কি দাবি আপনাদের এই মুহূর্তে রয়েছে? ধন্যবাদ আপনাকে। আমরা মনে করেছিলাম গত 17 বছরে আওয়ামী ফ্যাসিস্টের আমলে যেভাবে শিক্ষাঙ্গনগুলোতে লাশ পড়েছিল, সাধারণ শিক্ষার্থীরা যেভাবে বিভিন্ন নির্যাতন নিপীড়নের শিকার হয়েছিল, ছাত্রলীগ যেভাবে ক্যাম্পাসগুলোতে দখলদারিত্ব এবং সন্ত্রাসের রাজনীতি কায়েম করেছিল, সেই অবস্থা থেকে 5ই আগস্ট পরবর্তী সময়ে পরিবর্তিত পরিস্থিতিতে আমরা মনে করেছিলাম এই ইন্টারিয়াম সরকার এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলো এই বিশ্ববিদ্যালয়গুলোতে সাধারণ শিক্ষার্থী এবং রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করবে বলে আমরা মনে করেছিলাম। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আমরা লক্ষ্য করলাম গত পরশুদিন রাতের বেলায় আমাদের ভাই ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যকে সন্ত্রাসীরা এবং দুর্বৃত্তরা নির্মমভাবে ছুরিকাঘাত করে হত্যা করেছে। এই হত্যার মাধ্যমে আমরা দেখেছি আবারও ছাত্রলীগের সেই সন্ত্রাসী কায়দায় ছাত্রদের উপর নির্যাতনের নিপীড়নের বিষয়টি ফুটে ওঠে। আমরা মনে করি এর মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতা এবং নির্লিপ্ততাকে প্রকাশ পায়। আমরা অবিলম্বে শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারকারীদের দ্রুত গ্রেপ্তার দাবি করছি এবং তাদের বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ধন্যবাদ আপনাকে। যেমনটা আসলে বলছিলেন এবং এখানকার শিক্ষার্থীরা দেখছেন যে ছাত্রদলের শিক্ষার্থীরা কিন্তু তারা অবস্থান নিয়ে আছে এবং তারা কিন্তু আসলে প্রত্যেকেই আসলে এখন তারা বলছে যে এই ঘটনায় যারা জড়িত তাদের আসলে তারা বিচার চায় এবং এই বলছেন যে এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে সে কারণে কিন্তু আসলে তারা বলছেন। এবং আমরা আরেকজনের শিক্ষার্থীর সাথে একটু কথা বলতে চাই যে তারা আসলে এখানে রয়েছে। আপনার সাথে একটু কথা বলি, কেন আসলে এখানে অবস্থান নিয়েছে? আপনারা সবাই জানেন যে রিসেন্টলি গত পরশুদিন 11:30 বাজে আমাদের ছাত্রদলের সহযোদ্ধা ঢাবি ক্যাম্পাসে সাম্যকে খুন করা হয়েছে এবং খুন করার পরে আমরা দেখেছি যে প্রশাসন কিন্তু নীরব ছিল। স্পেশালি ভিসির যে একটা অবস্থান, তিনি সেই 11:30 থেকে 2:30 পর্যন্ত তিনি ঢাকা মেডিকেল কলেজে যাওয়ার প্রয়োজন বোধ করেনি। তারপর শিক্ষার্থীদের সাথে প্রচুর দুর্ব্যবহার করেছে। এখন আমরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোদ্ধারা 3টি দাবি নিয়ে রাস্তায় নেমেছে, যার মধ্যে প্রথম দাবি যত দ্রুত সম্ভব সাম্য হত্যার বিচার করতে হবে। আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে ঢাবি ক্যাম্পাস সহ বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করা এবং তৃতীয় দাবি এই যে 5 তারিখের পর থেকে 2টা খুন হয়েছে ক্যাম্পাসে, এর দায় নিয়ে প্রশাসনকে পদত্যাগ করা। আমরা তার সাথে একাত্মতা পোষণ করে আজকে সাম্য হত্যার বিচারের দাবিতে এখানে এসেছি। আপনাকে শুনছিলেন যে শিক্ষার্থীরা কিন্তু এখন খুশি উঠেছে এবং তারা আসলে বিচার চায় এবং এই ঘটনার সাথে যারা জড়িত প্রত্যেকেরই আসলে কিন্তু তারা আসলে বিচার চাচ্ছে এবং সেই যে ঘটনাটি ঘটেছে এবং সেখানে কিন্তু তাদেরকে বলা হচ্ছে। এবং এর মধ্যে কিন্তু আপনারা যদি দেখেন যে এখানকার সাধারণ শিক্ষার্থী, আপনাদের সাথে একটু কথা বলি যে আসলে কেন আপনারা এখানে অবস্থান নিয়েছেন? আমরা অবস্থান নিয়েছি আমাদের ভাই সাম্য, যাকে নির্বিকারভাবে হত্যা করা হয়েছে, এই হত্যার বিরুদ্ধে আমরা অবস্থান কর্মসূচি গ্রহণ করেছি। আমরা চাই ইন্টারিম দ্রুত এর বিচার নিশ্চিত করতে হবে।
আপনাকে শুনছিলেন যে সাধারণ শিক্ষার্থীরাও আসলে বিচার চায় এবং তারা আসলে বলছেন এবং বিচারের দাবিতে কিন্তু দেখতেই পাচ্ছেন যে সেখানে তারা অবস্থান করছে। এবং আমরা যদি একটু কথা বলতে চাই যে এইখানে আপনার সাথে একটু কথা বলতে চাই যে এই যে আপনারা অবস্থান নিয়েছেন এখানে আসলে কি কি বিচার আপনারা দেখছেন, যে এবং আপনারা দেখছেন প্রক্টর এবং প্রক্টরাল এবং ভিসিকেও আপনারা অপসারণ চাচ্ছেন, কারণ আপনি জানেন যে গত পরশু দিন হলো ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের এক সহযোদ্ধা গণ অভ্যুত্থানের অংশগ্রহণকারী উনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আমরা এই হত্যাকাণ্ডের ন্যায় বিচার এবং ছাত্রদল সহ সকল শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে, সেই অংশ হিসেবে আমরা অংশগ্রহণ করেছি। আমরা ন্যায় বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চালিয়ে যাব। আপনাকে শুনছিলেন যে এখানকার যারা শিক্ষার্থীরা রয়েছে এবং তারা আসলে বলছিলেন যে তারা আসলে বিচার চান এবং একই সঙ্গে তারা যতক্ষণ পর্যন্ত বিচার না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে। এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সাম্য হত্যার সর্বশেষ তথ্য।